সাকিবিয়ানরা শাকিব খান এইটা করেছে কি দেখুন। এদিক সেদিক না তাকিয়ে মনোযোগ সহকারে আমার দিকে জাস্ট 3 মিনিট তাকিয়ে থাকুন। শাকিব খান কি করেছে আমি বলতেছি। ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানকে তো আর এমনি এমনি বলা হয় না। তিনি অভিনয় জগতে গত 26 বছর ধরে আমাদের ঢাকাই সিনেমায় নানা রকম কারিশমা দেখিয়েছেন এবং সেটা দেখিয়েছেন তিনি সিনেমার পর্দায়। বাট এবার সিনেমার বাইরে এমন একটা ঘটনা তিনি ঘটিয়েছেন যা এই মুহূর্তে বাংলা চলচ্চিত্রে একটা অবিশ্বাস্য ঘটনা। রিসেন্ট টাইমে আমরা বাংলাদেশের সিনেমা হল নিয়ে যত নিউজ দেখেছি তার মধ্যে সবচেয়ে বেশি নিউজ ছিল হল বন্ধ হওয়ার নিউজ। আপনারা কি রিসেন্ট টাইমে এমন কোনো নিউজ দেখেছেন নতুন কোনো সিনেমা হল চালু হচ্ছে এবং সেটা জাস্ট শাকিব খানকে টার্গেট করে? নিশ্চয়ই এমনটা শোনেন নাই। সিনেমার পর্দায় তো আমরা শাকিব খানের নানা রকমের কারিশমা আমরা দেখি, বাট এবার দেখেন সিনেমার বাইরে কক্সবাজারের মতো একটি পর্যটন এলাকায় আবারও চালু হচ্ছে সিনেমা হল। একটা সময় এই কক্সবাজার শহরে তিনটি সিনেমা হল ছিল। করোনাকালীন সময়ে সর্বশেষ বিজিবি নামক সিনেমা হলটি বন্ধ হয়ে যায়, নিভে যায় কক্সবাজারের চলচ্চিত্রের বাতিঘর। আমরা আর কেউই কল্পনা করি নাই কক্সবাজার আবারও নতুন করে সিনেমা হল চালু হবে এবং সেটা নতুন সিনেমা হল, পুরানা কোনো জরাজীর্ণ কোনো সিনেমা হল নয়। বরবাদের সাফল্য দেখে এবার 18টি, একটি নয় 18টি সিনেমা হল চালু হচ্ছে কক্সবাজারে। অবাক হয়ে যাচ্ছেন না? আরে ভাই, অবাক হয়ে যাওয়ার মতোই তথ্য। আমি যখন শুনেছিলাম তখন আমিও অবাক হয়েছি। এই শুক্রবার অর্থাৎ আগামীকাল থেকে চালু হচ্ছে কক্সবাজারের কক্স 3D সিনেপ্লেক্স। এখানে আপনারা 250 টাকা জোন প্রতি টিকিট প্রাইজে আপনারা আগামীকালকে থেকে বরবাদ পাশাপাশি সিয়াম আহমেদের জঙ্গলি দেখতে পাবেন। এ দুটি বাংলা সিনেমা দিয়ে আগামীকালকে থেকে যাত্রা শুরু করছে দেশের নতুন মাল্টিপ্লেক্স কক্স 3D সিনেপ্লেক্স। কক্সবাজারের কলাতলিতে অবস্থিত এই সিনেপ্লেক্সে টোটাল 22টি স্ক্রিন থাকবে, অর্থাৎ 22টি সিনেমা হল হবে। আপাতত 18টা লক্ষ্য, আপাতত তাদের টার্গেট 18টি। এর মধ্যে ভিআইপি থেকে শুরু করে নর্মাল মানে সাধারণ মানুষজন যেন ছবি দেখতে পারে। ভিআইপি তো নর্মালি 1000, 1500, 2000 টাকা পর্যন্ত টিকিট হয়ে থাকে। সো সেই জায়গা থেকে যেন নর্মালি আমার মতো আপনার মতো যারা সাধারণ দর্শক আছেন, অবশ্য আমার ভিডিও অনেক অভিজাত মানুষও দেখেন, তাদেরকে মিন করতেছে না, আমার মতো যারা সাধারণ আছেন তাদেরকেও জন্য মানে তারাও যেন বড় পর্দায় ছবি উপভোগ করতে পারেন সেই ব্যবস্থাটা রাখা হয়েছে। সো সেই জন্য প্রাথমিক অবস্থায় 250 টাকা টিকিট ধার্য করা হয়েছে আপনাদের। এইটা আসলে আমি মনে করি দারুণ সুখবর। এছাড়াও এই হলটি যারা নির্মাণ করেছেন তারা মূলত চায়নার 2জন নাগরিক, বাংলাদেশ থেকেও পার্টনার আছে। সো দারুণ একটা যাত্রা হচ্ছে এবং এই যাত্রাটা মেগাস্টার শাকিব খানের বরবাদ দিয়েই হচ্ছে। তিনি শুধু সিনেমা হলে নন, সিনেমা হলের বাইরেও দারুণ কারিশমা দেখাচ্ছেন। এখন এই বিষয়ে আমি আপনাদের মূল্যবান মতামত জানতে চাই। নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।